এবার এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এইখানে যে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে altitude, একটা declination, আর যেই পজিশনে আমরা করব সেটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, এবং আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে প্রাইম ভার্টিক্যাল। তো আমরা জানি যদি আমরা altitude পেতে চাই তাহলে অবশ্যই একটা হরাইজন লাগবে, তো এখানে NH টা আমাদের হরাইজন, এবং আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে কি, সেটা আমাদের ভার্টিক্যাল সার্কেল। তো এই জেড মানে জেনিথ, জেনিথ দিয়ে ওই যে স্টারের পজিশন, এই স্টারের পজিশন দিয়ে আমি একটা ভার্টিক্যাল সার্কেল আঁকিয়েছি, এবং এই ভার্টিক্যাল সার্কেলটা এই যে হরাইজন আছে এটাকে ডাব্লিউ বিন্দুতে কাট করে। এরপরে আমাদের যে জিনিস লাগবে সেটা হচ্ছে ডিক্লিনেশন। আমরা ডিক্লিনেশনের জন্য এর পূর্বে জেনেছি আমাদের লাগে ইকুয়েটর। তো কিউআর হচ্ছে আমাদের ইকুয়েটর, এবং আরেকটা জিনিস লাগে সেটা কি, সেটা হচ্ছে আমাদের পোল থেকে ওই ইকুয়েটরের উপরে একটা আওয়ার সার্কেল। তো পিটা হচ্ছে আমাদের পোল, তো এই পোল থেকে এই যে আমাদের ইকুয়েটর আছে, ইকুয়েটরের উপরে একটা আওয়ার সার্কেল হচ্ছে আমাদের পিএম, এবং পিএম এই যে ইকুয়েটর আছে এটাকে কোন বিন্দুতে কাট করেছে, এম বিন্দুতে কাট করেছে। তাহলে এই যে আমাদের এন ডাব্লু এটা হচ্ছে এজিমাথ, আর এই যে সিগমা ডাব্লু এটা আমাদের আলটিটিউড, আলটিটিউডকে স্মল এ দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং একইভাবে এই যে আওয়ার সার্কেল বরাবর সিগমা এমটা হচ্ছে আমাদের ডিক্লিনেশন, ডিক্লিনেশনকে এইখানে আমাদের ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমাদের এইখানে আমরা জানি যে নর্থ পয়েন্ট থেকে পোল পর্যন্ত যে মধ্যবর্তী অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেটাকে বলা হয় আমাদের মূলত ল্যাটিটিউড, ল্যাটিটিউডকে এখানে ফাই দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমি যদি পিজেড পর্যন্ত দূরত্ব নিতে চাই তাহলে এতটুকু এনজেড হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে পিজেড হবে 90 ডিগ্রি মাইনাস ফাই। একইভাবে আমাদের জেড ডাব্লিউ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি যদি জেড সিগমা নিতে চাই তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস এ, কারণ এইখানে যে আমাদের আলটিটিউডটা পেয়েছি সিগমা ডাব্লিউ এটার মান হচ্ছে আমাদের এ। আবার একইভাবে এখানেও একই অবস্থা, আমাদের সিগমা এমটা হচ্ছে ডিক্লিনেশন, আর পি এম এটার মধ্যবর্তী দূরত্ব 90 ডিগ্রি, তাহলে আমি যদি পি সিগমা নিতে চাই তাহলে 90 ডিগ্রি মাইনাস ডেল। এইখানে আরেকটা বিষয় বলেছে সেটা হচ্ছে প্রাইম ভার্টিক্যাল। প্রাইম ভার্টিক্যাল কি, আমরা যদি জেনিথ নাদির এবং ইস্ট পয়েন্ট এবং ওয়েস্ট পয়েন্ট দিয়ে যদি আমি একটা গ্রেড সার্কেল আঁকি তাহলে সেই গ্রেড সার্কেলটাকে বলা হয় প্রাইম ভার্টিক্যাল। এইটা হচ্ছে আমাদের জেনিথ, এবং অবশ্যই প্রাইম ভার্টিক্যালটা যেটা আছে সেটা অবশ্যই যে স্টারটা আছে সেই স্টারটা দিয়ে যাবে, তার মানে জেনিথ দিয়ে যাচ্ছে, স্টার দিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট পয়েন্ট, এখানে আমাদের ইস্ট পয়েন্ট দেখায় নাই, কারণ হচ্ছে আমাদের এখানে বলেছে যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে করতে হবে, তার মানে জেড সিগমা ডাব্লু, আর এটা হচ্ছে আমাদের নাদির, এখানে নাদির এনটাকে দেখায় নাই। তো জেড সিগমা ডাব্লু এটা হচ্ছে আমাদের প্রাইম ভার্টিক্যাল। জাস্ট কিছুই না, এরপরে ক্যালকুলেশন গুলো সোজা। এরপরে জাস্ট কিছুই না, এখানে হচ্ছে আমাদের যে সূত্র আছে, এই যে এখানে আমাদের কোসাইন যে ফর্মুলা আছে সেই কোসাইন ফর্মুলার সাহায্যে এখানে আমরা সবকিছু প্রমাণ করেছি। আশা করি এগুলো সব বোঝা যাবে। আর এইখানে ইস্টার্ন হেমিস্ফিয়ারে দেখাইছি, এটার কারণ হচ্ছে যে প্রশ্ন অনেক সময় বলে দেওয়া থাকে যে ইস্টার্ন হেমিস্ফিয়ারে করবো নাকি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে করবো। জাস্ট একটাই পার্থক্য এখানে, আমি যদি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে করি তাহলে চিত্রটা এরকম হবে, আর যদি ইস্টার্ন হেমিস্ফিয়ারে করি তো জাস্ট চিত্রটা আমাদের উল্টায় যাবে। এখানে জাস্ট মনে রাখার সুবিধার্থে বলি, এগুলো যে গেট সার্কেল গুলো আছে সবগুলোর মুখ দেখা যায় যে বাম দিকে আছে, যে এটার মুখ বাম দিকে, এটার মুখ বাম দিকে, আর অবশ্যই আমাদের তো হরাইজনের মুখ সবসময় উপরে হয়। আর যদি আমি ইস্টার্ন হেমিস্ফিয়ারে নেই তাহলে আমাদের এই যে গেট সার্কেল গুলোর মুখ ডান দিকে। তাহলে দুটাই পড়তে হবে, প্রশ্ন যখন যেটা চাইবে সেটা উত্তর দিতে হবে।